আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী এবং সারা বিশ্বের যে জায়গাতে শুনতে পাচ্ছেন বা দেখবেন, আমাদের গ্রামের নাম হচ্ছে আলাকান্দি, বানিয়াচং, হবিগঞ্জ। তো আমাদের এই পাড়ার মধ্যে অনেক লোকজন আছে, আমরা টাকার অভাবে এই মসজিদ করতে পারছি না। দেশবাসীর কাছে আমাদের আকুল আবেদন, যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন, আমাদের মসজিদের অবস্থা খুব খারাপ, কিন্তু জর্জরিত অবস্থা, যদি পারেন টাকা দিয়ে, পয়সা দিয়ে এবং পারেন যদি সবাই মিলিতভাবে আমাদের মসজিদটুকু নির্মাণ করার জন্য এগিয়ে থাকেন। আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 01789836325, 01789836325। তো আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ থাকবে, দেশবাসীর কাছে, সারা বিশ্বের কাছে, আমাদের মসজিদটা খুব জরাজীর্ণ অবস্থায়। মুসল্লিরা উজু করতে পারে নাই, পায়খানার ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা সবই সংকীর্ণ। কিন্তু মসজিদের অনেক পুরানো মসজিদ, আমরা টাকার অভাবে, আমাদের এই পাড়াদের মধ্যে অনেক লোকজন, প্রায় 80-90 করে মানুষ আমরা, কিন্তু টাকার অভাবে আমরা মসজিদ করতে পারি নাই। তো আপনাদের কাছে শেষবারের মতন বিশেষ করে আমি অনুরোধ করব, কমিটির পক্ষ থেকে এবং সবাই যেন সম্মিলিতভাবে এই মসজিদের প্রতি এগিয়ে থাকেন, এই আকুল আবেদন করে আমি আপনার কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মনে করেন যে আমরা মসজিদ ইমাম সাহেব নিয়ে আমরা মসজিদের সামনে দাঁড়িয়ে আছি। আমরা খুব গরিব, অসহায়। মনে করেন যে আজকে 40-50 বছর ধরে আমরা মক্তব হিসাবে এই মসজিদটা চালাইতেছি। পাঞ্জি গান বর্তমানে মনে হয় যে জমাও হয়, কিন্তু আমরা এই তৌফিক আমাদের নেই। কিন্তু আজকে আমরা এই ভিডিও করতেছি। মনে করেন যে মুসলমান বলতে সবাই মৃত্যুশীল, সবাই মরতে হবে। আল্লাহ বলেছে এবং আল্লাহ রসুলে বলেছেন যে মসজিদ মাদ্রাসা যারা অনুদান করবেন, আখের এমন কিয়ামতের সময়, বিচারের সময় সবাই আল্লাহ মাফ করে দিবেন। এই বলে আমরা অনুরোধ, মনে করেন আমরা এই মসজিদ নিয়ে আমরা এই ভিডিও করতেছি। মুসলমান সবার কাছে আমাদের দাবি, আমরা এই মসজিদের মধ্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই মসজিদের খতিব, আমার পাশে আছে এই মসজিদের সানি ইমাম। আসলে আপনারা দেখতে পারতেছেন আমাদের পাশনে যে একটা মসজিদ আছে, এই মসজিদটা পড়ছে আপনার বানিয়াচং, আইলাকান্দি গ্রাম। তো আশেপাশের সব দিকের মসজিদ আলহামদুলিল্লাহ উন্নত, কিন্তু এই গ্রামটা অনেক গরিব একটি এলাকা, যার কারণে মসজিদটি অনেক দিন হয়ে গেছে এরকম পুরানো অবস্থায় আছে। তো আমি ইমাম সাহেব হিসাবে আপনাদের দেশবাসীর কাছে আবেদন, এবং এই এলাকার মানুষদের নিয়ে, মুরব্বীদের নিয়ে, তাদের চলাচল খুবই কষ্ট হয়। ওযুখানা নাই এবং গোসলখানা নাই, এবং তারা যে ভালোভাবে নামাজ পড়বে, বৃষ্টি আসলে বৃষ্টির দিনে এই যে মসজিদের পাশ দিয়ে উপর দিয়ে টিন দিয়ে পানি পড়ে, বা অনেক কষ্ট তারা জর্জরিত আছে। আপনারা দেশবাসী যারা যে যেখান থেকে, দেশ থেকে বিদেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনারা এগিয়ে আসবেন। আপনারা যার যার সাধ্য অনুযায়ী আমাদের বিকাশ নাম্বার দেওয়া থাকবে। আপনারা 1000, 2000 বা অনেক বাহিরে আছেন, আপনারা যারা ডোনেশন আমাদের এই মসজিদে দান করতে চান, আমরা বিকাশ নাম্বার দিয়ে রাখবো। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, এবং আপনার মাধ্যমে যেন এই মসজিদটি একটি উন্নত মসজিদ হয়, এবং এই মসজিদটি যেন সুন্দরভাবে আল্লাহর ঘর যেন আমরা সাজাতে পারি। আপনারা একটু চেষ্টা করবেন, আপনারা সহযোগিতা করবেন, দানের হাতকে বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক আপনাদেরকে অনেক টাকার মালিক করে দিয়েছেন। আপনারা যদি ওই জায়গা থেকে 1000, 2000 আপনাদের সাধ্য অনুযায়ী সবাই যদি দেশ বিদেশ থেকে আমাদের এই মসজিদের মধ্যে দান করেন, তাহলে আমাদের মসজিদটি অনেক সুন্দর হয়ে যাবে। আমরা একটা ওযুখানার ব্যবস্থা করতে পারবো, একটা গোসলখানার ব্যবস্থা করতে পারবো, এবং আমরা সকলকে নিয়ে এই মসজিদের মধ্যে আমরা নামাজ আদায় করতে পারবো। আপনারা যারা দেশ বিদেশ থেকে দেখছেন, আমাদের সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আমি বারবার বলতেছি, এই এলাকাটা গরিব, অনেক গরিব, এই জন্য আমরা মসজিদটা করতে পারতেছি না, গ্রামটা ব্যর্থ হয়ে যাচ্ছে, আমরা করতে পারতেছি না। তাই আপনারা সহযোগিতা করবেন, আপনারা দানের প্রসারকে বাড়িয়ে দিবেন, হাতকে বুলন্দ করে দিবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।